নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন বলেন? আজ রোববার, কর্তাগিন্নি সকালেই চলে এসেছি ছাদে, তবে চা খাওয়াটা আগেই হয়ে গেছে। দেখেন আকাশটা কি সুন্দর, একদম মেঘে ভর্তি কালো, আবার এদিকে আবার নীল। আকাশের এই বৈচিত্র্য দেখতে এত সুন্দর লাগছে। আর এই দেখেন একটাই রজনীগন্ধা স্টিক হয়েছে, তবে ভীষণ প্রিয়। আজ রোববার তো, তাই হাতে একটু সময় আছে, তাই ছাদে এলাম। এখানে বেলি ফুল গাছে কয়েকটা বেলি ফুল হয়েছে। এখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টিতে ভিজেই আমরা আছি, তবে খুব জোর না, টিপ টিপ করে বৃষ্টি। সাদা জবাও আজ অনেক ফুটেছে। আমার কিন্তু শ্রাবণ মাস খুব ভালো লাগে, বৃষ্টিও ভালো লাগে। শাক তুলছি ছাদে, আমরা লাগাইনি, আপনি আপনি অনেক রকম শাক হয়েছে। এই যে এগুলো হচ্ছে ডাঁটা শাক। আজ হাতে সময় আছে তাই তুলছি। এই যে কুলেখাড়া শাক, অনেক আগাছাও আছে, আবার একটা উচ্ছে গাছও হয়েছে। এগুলো সব আপনা আপনি হওয়া। ফুল গাছগুলো লাগিয়েছি, এগুলো মাটি ছিল, সেই মাটিতে দেখছি আপনা আপনি হয়েছে। সময় করে একদিন পরিষ্কার করতে হবে, ছোট ছোট আগাছায় ভর্তি হয়ে গেছে। কুলেখাড়ার এই ডগাগুলোই নিচ্ছি। ওই যে ওই গাছটা হচ্ছে উচ্ছে গাছটা, যেটা আমার হাতে লাগলো। আর এই দেখেন খানমান পাতা, আমরা তো খানমান বলি। এই যে এটা আগে একদিন খানমান পাতা তুলে নিয়ে বেটেছি, কি অসাধারণ স্বাদ। আবার ছাদ থেকে বিদায় নেওয়ার আগে আর একবার আকাশটা আপনাদের দেখিয়ে নিলাম, এত ভালো লাগছে না। ক্ষণে কালো মেঘ, আবার ক্ষণে নীল আকাশ। এবার চলে এসেছি রান্নাঘরে, এবার জল খাবারের পালা। অন্যান্য দিন রোববারে লুচি করি, ধরা বাঁধা, ছেলেরা ধরে যে মা রোববারে লুচি করতে হবে, তবে আজ লুচি করব না। এই কড়াইতে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, কারি পাতা আর কালো জিরে সোমবারা দিলাম। সময় অনেকটাই পার হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়া করছি। ফোড়নগুলো ঠিকমতো ভাজার সময় পাচ্ছি না। এই ময়দা মেখে রেখেছি, আজ পরোটা করব। খুব প্লেনভাবে, সাধারণভাবে একটা আলুর তরকারি করব আর পরোটা করব। আপনারা আজকে কি টিফিন করলেন? অন্যান্য দিন সকাল 9টায় আমার বর চলে যায়, খুব তাড়াতাড়ি করে টিফিন করতে হয়, একটু বসার সময় পাই না, চাও খাই না। ও অফিসে যাওয়ার পরে তারপরে চা খাই। একটু বাদাম ভেজে দেব, এই জন্য বাদামটা ভেজে নিলাম, তরকারিটার মধ্যে দেব। একদম হালকাভাবে করছি। আপনাদের কার কার বর্ষাকাল ভালো লাগে? আমার ভালো লাগে, তবে ভালো লাগে বলতেও ভয় হয়। কেন ভালো লাগে বললে, তখন বাড়ির লোকরা যারা বাইরে অফিস কাচারিতে যাচ্ছে তারা বলে তুমি ঘরে বসে থাকো তো, বাইরে বেরোতে হয় না, তাই তোমার ভালো লাগে। বাইরে যারা বেরোচ্ছে তাদের পক্ষে সত্যি কষ্টকর। এই পরোটাটা বেলে নিচ্ছি।
এই তো আমাদের প্রত্যেক দিনের কাজ। রোববার দিন কিন্তু কাজের বহর আরো বেশি থাকে, তবে মনে একটা আনন্দ থাকে, সবাই ঘরে থাকছে তাই। তবে দেরি হয় কিন্তু অনেক বেশি, অন্যান্য দিনের চাইতে রোববারেই দেরি হয় বেশি। এই কথা বলছি, এই গান শুনছি, এই করে কাজ করছি। তবে পরোটাটা আমি কিন্তু তেল দিয়ে ভাজবো না, সামান্য একটু বাটার দিয়েই করব। এই তো আমাদের জীবন, এই নিয়েই আমরা গৃহিণীরা সুখে আছি। এর মধ্যেই সুখ, এর বাইরে কোথাও সুখ নেই। এই টিফিন রেডি হয়ে গেছে, আগে ছোট ছেলেকে দিয়ে দিলাম। এই দেখেন আমার বর নিয়ে এসছে 3 ব্যাগ সবজি। এই রোববারে আমার মেন কাজ হচ্ছে সবজি তোলা। সারা সপ্তাহে একদিন বাজার করে, আর বাজারে যা থাকে তাই নিয়ে আসে। বলে তুমি রেখে রেখে করবে। এবার এই সবজি তোলা, ফ্রিজ পরিষ্কার করে তার মধ্যে রাখা, বিরাট কাজ। সবজি খেতে খুব ভালোবাসে, আর আমাদের লাগেও। আমরা তো নিরামিষ খাই, এজন্য আমাদের সবজির পরিমাণটাও বেশি লাগে। সব রকম সবজিও আনে, প্রচুর রকম। দেখেন কোনো সবজিও বাদ দেয় না। তাও আমি এগুলো বলার পরে কিছুটা কমেছে। আগে 3-4 রকমের শাক আনতো এর সাথে, একদম গুছিয়ে বাজার করে। তবে এই রোববারের যদি একবার গুছিয়ে আমি ফ্রিজে তুলে দিতে পারি, তবে সারা সপ্তাহ তারপর নিশ্চিন্তে আস্তে আস্তে রান্না করি। ওই আর এক রোববার আস্তে আস্তেও একটু থেকে যায়। এ দেখেন শাপলা এনেছে, সব দৌড়ে পালাচ্ছে। এটা হচ্ছে ডুমুর, বললাম না সব রকমের সবজি আনে। যে পাকা একটা বড় পেয়ারা, বাঁধাকপি, ক্যাপসিকাম, কলা পাতাও এনেছে। আমি বলেছিলাম আগে একবার যে আমি ভাপা করব, ভাপা করতে গেলে কলা পাতায় করতে হয়, ঠিক মনে করে এনেছে। সব ছুটে পালিয়েছে। এই যে বড় একটা পাকা পেয়ারা। চালতা, সব রকম সবজি আছে। এই যে আবার কাঁচা পেয়ারা। সবজি তুলতে তুলতে আমি হয়রান হয়ে গেছি। তারপরে রান্না করেছি আমাদের গাছের যে শাক তুলেছিলাম সেই শাক ভাজা, আর কচুর ফুলের তরকারি, কাঁকরোল ভাজা, আর মাশরুমের তরকারি, স্যালাড আছে, চাটনি আছে। এগুলো আর শেয়ার করতে পারলাম না। আপনারা সবাই কেমন আছেন, কি কি দিয়ে লাঞ্চ করলেন আমাকে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।